গোটা বিষয়টা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো সত্যজিৎ চক্রবর্তী থেকে। সত্যজিৎ সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। সত্যজিৎ, অভিযোগটা ঠিক কি আর অভিযোগের সত্যতা কতটা? দেখো, এই যে বনগাঁ পুরসভার 18 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস, তার বিরুদ্ধে যেটা অভিযোগ করেছেন এক মহিলা, যদিও তিনি আবার বিবাহিত, তার একটি সন্তান আছেন, যে এই চিরঞ্জিত বিশ্বাস তার সাথে বিয়ে আর কি বেশ কিছুদিন কিন্তু মেলামেশা করে, এমনকি শারীরিক সম্পর্ক করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। এরপর যখন বিষয়টা জানাজানি হয়, তাদের মধ্যে সেই বিবাহিত মহিলার সাথে কিন্তু দাম্পত্য কলহ তৈরি হয়। এরপর বিষয়টি যখন অতিরঞ্জিত হয়ে যায়, তখন কিন্তু তিনি বাড়ি ভাড়া নিয়ে তার স্বামীর থেকে আলাদা থাকেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তারপর থেকে চিরঞ্জিত বিশ্বাস এই মহিলার সাথে আর কি দূরত্ব বাড়িয়েছেন, এড়িয়ে চলছেন। এখন এই ফাঁপড়ে পড়েছেন ওই সন্তান সহ গৃহবধূ। তো স্বাভাবিকভাবে তিনি কিন্তু গতকাল রাতে এবং গত পরশু রাতে এবং গতকাল রাতে দুপুরে একাধিকবার কিন্তু তিনি চিরঞ্জিত বিশ্বাসের বাড়িতে আসেন, এবং আসার পরে সে সময় দেখেন যে চিরঞ্জিত বিশ্বাস কিন্তু বাড়িতে নেই। তিনি আর কি কর্মস্থলের জন্য তিনি তার ব্যবসায়িক কাজের জন্য তিনি বাইরে গেছেন এবং উত্তরবঙ্গ থেকে ফিরছিলেন। বিষয়টা যেটা দাঁড়ালো, বিজেপি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনৈতিক তাস খেলেছে। সেটা হলো যে এই যে চিরঞ্জিত বিশ্বাস 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ একাধিকবার এর আগেও হয়েছে, এবং তৃণমূলের বনগাঁ জেলা সভাপতির মদতেই কিন্তু এই চিরঞ্জিত বিশ্বাস তিনি দিনের পর দিন তার কুকর্মগুলো চালিয়ে চলেছেন। কখনো টাকা পয়সা নয় ছয়, কখনো একাধিক মহিলার সাথে সম্পর্ক। স্বাভাবিকভাবেই এই যে চিরঞ্জিত বিশ্বাস কিন্তু এই ধরনের প্রশ্রয় পেয়ে যাচ্ছেন, সেই কারণে পুলিশও ধরছে না, এমনটা বনগাঁ জেলা সভাপতি বিজেপির তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে। বিষয়টা এখানে যে কেন পুলিশ দেরি করছে, কেন পুলিশ ধরছে না, এমনকি ওই গৃহবধূর দাবি তিনি এর আগে থানায় অভিযোগ করেছিলেন, কিন্তু চাপ দিয়ে তাকে মিথ্যা বুঝিয়ে কিন্তু সেই অভিযোগ তুলে নেওয়া হয়। তো সব মিলে যেটা দেখা যাচ্ছে যে ফের কিন্তু বনগাঁ থানার পুলিশ যাওয়ার পর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে থেকে ওই মহিলাকে সরিয়ে দেয়, এবং পুলিশের তদন্তের আশ্বাস দেয়। কোনো রকম কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে সত্যজিৎ? দেখো, চিরঞ্জিত বিশ্বাসের যেটা দাবি যে এই মহিলা স্বামীর সাথে তার একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, তাদের দাম্পত্য কলহ হয়, এবং এই মহিলা একটা সময় বলে যে তার স্বামী তার উপরে অত্যাচার করছে, তার করণীয় কি। তখন তিনি তার বাপের বাড়িতে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু ঘর ভাড়া করে আশ্রয় দেওয়া বা সম্পর্কের কথা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যে সহবাসের কথা বলা হচ্ছে, এগুলো পুরোটাই কিন্তু তিনি অস্বীকার করেছেন, এবং পাল্টা প্রশ্ন করেছেন একজন বিবাহিত মহিলা কে কি করে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া সম্ভব ভাবে, এবং বিয়ে করাও বা সম্ভব। আবার যেখানে তার স্বামী ওই মহিলার সাথে সংসার করতে চাইছেন এমন দাবি করছেন, তো স্বাভাবিকভাবেই পাশাপাশি আরেকটা যেটা বলছেন এই মহিলার বিরুদ্ধে, যে মোটা অঙ্কের টাকা ইতিপূর্বে কয়েকজনকে ফাঁসিয়ে কিন্তু এভাবেই এই মহিলা টাকা হাতিয়েছে। এক্ষেত্রে চিরঞ্জিত বিশ্বাসকেও ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার একটা পরিকল্পনা, আর সেই উদ্দেশ্যে এই ধরনের কাজকর্ম তিনি করছেন। এই ঘটনাকে ঘিরে বনগাঁয় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু এই চিরঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে এর আগে জমি জায়গা সহ একাধিকবার কিন্তু নানা বিতর্কিত এই ধরনের ঘটনা ঘটেছে, এবং এই গৃহবধূ অতীতেও কিন্তু চিরঞ্জিত বিশ্বাসের বাড়িতে চড়াও হয়েছিল চিরঞ্জিত বিশ্বাসকে নিয়ে। একেবারে নজর থাক সত্যজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই খবরের দিকে